এই যে এখানে রাখেন রাখেন রাখেন। নেন মামা। কিরে বন্ধু, তুই না বলে সিগারেট কাস্তা, তুই গাঞ্জা করে মতো সিগারেট টানতেছ। আরে বেটা, মাঝে মাঝে খাইতে হয়, খা। ওফ দোস্ত, অনেক খারাপ লাগতেছে, ব্যাগটা একটু ধর না। হ্যাঁ নেওন তো লাগবোই ম্যাডাম। ভাই ভাই ভাই, সিগারেট পালান, সিগারেট পালান। ওমা 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 ওমা, আমার শালা আমার পাগল হয়ে গেছে। ইস! ও মা গো বন্ধু, তোরে ধন্যবাদ, তোর জন্য এত সুন্দর হাসিটা দেখতে পারছি। রাখ তোর হাসি, হাসির গুষ্টি মারি, তুই আমার বাবু রেলেছ বেটা। শোনো, আজকে অফিস থেকে ফিরতে একটু লেট হবে, তুমি রাতে খেয়ে নিও। আজ অফিসে মিটিং আছে, আর আমার আসতে দেরি হয়ে যেতে পারে, আমি অফিসেই খেয়ে নিব। তোমার কিছু লাগলে বলো, আমি আসার সময় নিয়ে আসবো। না, আমার কিছু লাগবে না, তবে ফ্রিজে মাছ আর মুরগি শেষ হয়ে গেছে, পারলে পাঠিয়ে দিন দুপুরে। ও আচ্ছা, আরেকটা কথা, ভাইজানরা না বলেছিল আসবে, ভাইজানদেরকে বইলো এই সপ্তাহের মধ্যেই যেন আসে, কারণ কাল থেকে আমার অফিস এক সপ্তাহ বন্ধ থাকবে, এই কারণে আজ মিটিং। আমি চাই ওরা আসলে এই এক সপ্তাহ ওনাদের সাথে আমি সময় দিতে, আর হঠাৎ করে আসলে তো সময় দিতে পারবো না, তারপর ওরা আবার মাইন্ড করতে পারে। তাই তুমি ফোন করে বলে দাও এই সপ্তাহের মধ্যে আসতে। আচ্ছা ঠিক আছে, আমি ভাইজানকে ফোন দিব। আর আমি অফিসে যাওয়ার পর বাজার টাজার সবকিছু পাঠিয়ে দিচ্ছি। বাজেট কেমন চলে? আসি ভালো, তোর তো কোনো খোঁজ খবর নাই, তুই যাস না দি। লাবলু ভাই, ওই ছেলেটা প্রতিদিন সোহাগের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, হয়তো সোহাগের বউরে ডিস্টার্ব করে, বিষয়টা একটু দেখেন। এই ভাই, এদিকে আসো, দাঁড়াও। কি হয়েছে ভাই? তোমার বাসা কই? ভাই আমার বাড়ি তো আসলে গ্রাম সাইডে। গ্রাম সাইডে? তুমি বলে আমার এলাকায় ইয়া কারগেটের সামনে গিয়ে ডিস্টার্ব করো? চিরস আমারে? ভাই আমি তো আপনারে কোনোদিন ওই দেখিনি বেটা, ভাই। সে চিরস না আমারে? এ বড়া বন্ধু, কি কর? ভাই, আমার নাম শুনস তাই, আমার নাম তোর শুনস বাড়ি তাই? কই? ভাই বাড়ি কই তোর? ওই বেটা, তুই সোহাগরে চিনস? সোহাগরে চিনস তুই? না ভাই, আমি সোহাগকে চিনি না ভাই। সোহাগের বাড়ির এখানে কি? তুই বলে সোহাগের বড় ডিস্টার্ব করস?
হ্যাঁ আরে বন্ধু এত কথা কিসের? ওই মারে রে, মারে আপু ভেঙে দে। ভাই ভাই ও ভাই ভাই ও ভাই ভাই ওই বেটা সত্যি করে কো, সোহাগের চিনস? না ভাই চিনি না ভাই। তাইলে সোহাগের বাড়ির সামনে কি তোর? সত্যি কথা বল। ভাইয়া, তুমি আপনারা ওরে মারতেছেন কেন? ওই নাকি তোমার ডিস্টার্ব করে? না না, ও তাইলে আমাকে- প্রতিদিন তোমার বাড়ির সামনে কি করে? ও আমাকে ডিস্টার্ব করে না ভাই, তাইলে তো তোমার বাড়ির সামনে দাঁড়ায় থাকে। আমাদের এলাকারই ভাই। এই 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 ছাড় তোরা। আসলে ওর মাথায় একটু সমস্যা তো, এই জন্য। আপনারা যান, আমি ওর বিষয়টা দেখবো ভাই। এই ঠিক আছে চল। কতক্ষণ হয়ে গেছে দাঁড়ায় রয়েছি, এখন আসে না। না এত দেরি হইলো কেন? একটা জায়গায় গিয়েছিলাম। কই গেছিলা? এই যে এটা আনতে। এটা হ্যাপি বার্থডে টু ইউ। আমার জন্মদিন তোমার মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না? তোমার বার্থডে। আর যাই হোক, তোমাকে কিছু না দিলে হয়? খুব সুন্দর একটা জিনিস আনছো। হ্যাঁ, এইটা হচ্ছে আমি, এইটা হচ্ছে তুমি। তুমি আমাকে জড়ায় ধরে রাখছো। আচ্ছা যাই হোক, শোনো, আমার কাছে তো টাকা পয়সা নাই। এইটা তোমার জন্য কিছু টাকা জমায় ছোট্ট একটা জিনিস আনছি। এটা ছোট্ট জিনিস বলতেছো? এটা অনেক দামি। তুমি আমারে দিছ, ছোট্ট হলেও আমার কাছে অনেক বেশি দামি। সত্যি? সত্যি। ঠিক আছে। তুমি কেন চলে যাচ্ছ না? কি চাও তুমি? তুমি প্লিজ এখান থেকে চলে যাও। তুমি তুমি তোমার গ্রামে চলে যাও, আবার ওখানে গিয়ে তুমি তোমার নিজের মতো জীবনটা আবার সুন্দর করে সাজাও। এখানে এভাবে পড়ে থেকে কেন নিজের জীবনটা নষ্ট করতেছো? এই যে আজকে ওরা মারছে, কালকে আরেকজন মারবে। আমি কতদিন তোমাকে এভাবে আটকাবো বলো? প্লিজ, আমি তোমার দুইটা পায়ে ধরি, তুমি চলে যাও। এইভাবে নিজের নিজে কষ্ট দিও না, আমার কষ্ট হয় এগুলা দেখলে। তুমি আমারে কি কইতাছো? আমারে চইলা যাইতে কইতাছো? আমি কই যামু যেখানে তুমি নাই? গ্রামের আশেপাশের রাস্তাঘাট এখানে সেখানে তাকাই, আমি শুধু তোমারে দেখতে পাই। তুমি জানো, রাতের বেলা আমার ঘুম আসে না। আমার মনে হয় তুমি আমার ফোনে রাতের বেলা আমার সাথে সারাক্ষণ কথা কইতাছো। এই জন্য আমার বাড়িতে আমার ঘুম আসে না। আমি খাইতে বইলে আমার মনে হয় তুমি আমারে ফোন দিছো। জান কইয়া কইতাছো ভাত খাইছো? তাইলে ওই এলাকায় আমি কি কইরা থাকমু যেখানে এসে তুমি পইরা রইছো? আমি যেখানে থাকি এখান থেকে 1 মিনিটের দূরত্ব। আমার মনে হয় তুমি আমার সাথে আছো। এখানে আমার অনেক শান্তি, এই জন্য আমি এখানে পইরা রইছি। আমি ওই এলাকায় থাকতে পারুম না। আমি তোমার অনেক ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, কারণ আমার শান্তি তুমি। এই শান্তি এখন মাথায় রেখে কোনো লাভ নাই, বুঝো না কেন তুমি? এখন যে তুমি আমাকে ভালোবাসতেছো, এই ভালোবাসার কোনো দাম আছে? এই ভালোবাসাটা সম্পূর্ণ পাপ। আমি অন্য কারোর বউ, এটা তোমার বোঝা উচিত। প্লিজ তুমি চলে যাও। দেখো, তুমি তোমার জীবনটা সুন্দর করে সাজাও। তুমি তো আমার থেকে ভালো মেয়ে পাবা, বলো প্লিজ। আমি যাবো না। আমারে যদি মাইরা অফালায় আমি এখানেই পইরা থাকমু। আমি যদি তোমারে একটা নজর দেখি তাতে আমার ভাল লাগে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমার যা ইচ্ছা তুমি তাই করো। দিনের শেষে ক্লান্ত আমি হারিয়ে যাই ভিড়ে, তোমার চোখে তাকালেই মনটা ফিরে ফিরে। সব শব্দ থেমে যায় যখন
তুমি কাছে আসো, এই এলোমেলো জীবনে তুমি ঠিকানা দাও। সব কোলাহল দূরে সরে তোমার নিঃশ্বাসে ভিজে, যা হারিয়েছিলাম এতদিন সব খুঁজে পাই নিজেকে। আমার শান্তি তুমি, আমার প্রতিটা রাতে, ঝড়ের মাঝেও তুমি এক টুকরো আকাশ হাতে। আমার শান্তি তুমি, সব ভয়ের শেষে তুমি থাকলেই জানি আমি ঠিক আছি পৃথিবীতে। যদি অন্ধকার নামে হঠাৎ তার আলো নিভে যায়, তোমার নামটাই ডাকলেই সব ব্যথা হারিয়ে যায়। ভাঙা স্বপ্ন জোড়া লাগে তোমার এক ছোঁয়াতে, এই জীবনের সব মানে তুমি আছো বলে আছে। শান্তি তুমি, আমার প্রতিটা রাতে, ঝড়ের মাঝেও তুমি এক টুকরো আকাশ হাতে। আমার শান্তি তুমি, সব ভয়ের শেষে তুমি থাকলেই জানি আমি ঠিক আছি পৃথিবীতে। যত দূর যাই, যেখানেই থাকি, ফিরে আসি তোমার কাছে। আমার শান্তি, আমার প্রার্থনা তুমি, শুধু তুমি পাশে। এটা আমি কি দেখছি? সর্বনাশ! এটা ইলিয়াস না? হ্যাঁ, এটা তো ইলিয়াস। এখন যদি ও দেখে ফেলে তাহলে তো বড় একটা ঝামেলা হয়ে যাবে। এই তাড়াতাড়ি চলো এখান থেকে, আমার শরীরটা ভালো লাগতেছে না। এই আসো। চলো। মহিমা, আরে ভাইয়া, কেমন আছিস বোন? এই তো ভালো, তুমি? এই তো আছি ভালো। ভাবি কেমন আছো? ভালো আছি। মহিমা, তোর স্বামী কই? আরে ভাইয়া, ওর তো হচ্ছে 7 দিনের জন্য অফিস বন্ধ। ওর বন্ধুর বাসায় গেছে, কি যেন একটা কাজ আছে, কাজটা শেষ করে চলে আসবে। ইস, গরম লাগতেছে রে অনেক। গরম তো লাগবেই, আমাকে দেখলেই তো তোমার গরম লাগে। ওই যে আমার হাতে শরবত খাওয়ার জন্য। বসো, আমি এক্ষুনি যাচ্ছি। চলো ভাবি, শরবত বানাই নিয়ে আসি। আচ্ছা চল। এই মহিমা শোন, আসার সময় মনে হয় ইলিয়াসকে বটগাছ তলায় দেখলাম। আমি কি ভুল দেখলাম নাকি ঠিক দেখলাম বুঝতেছি না। হ্যাঁ ভাবি, তুমি ঠিকই দেখেছো, ওইটা ইলিয়াসই। অনেকদিন যাবত ও এখানেই থাকে। তাহলে তো এটা অনেক বড় সমস্যা। তোর জামাই জানে সব? না ভাবি, উনি জানবে কিভাবে? তাছাড়া আমি নিজেও বুঝি না গ্রাম থেকে আমার ঠিকানা কিভাবে পাইছো আর কিভাবে এখানে আসছে। আমি এখানে আসার পর থেকে এটা নিয়ে অনেক ভয়ে আছি, কখন যেন কি হয়ে যায়।
তুই কি ওরে বুঝায় এখান থেকে সরাইতে পারোস না? আমি চেষ্টা করতেছি ভাবি। তুই একবার ভাবছিস তোর জামাই এটা জানলে কি হবে? উনি তো জানেই না তোর সাথে আগে যে অন্য কোনো ছেলের সম্পর্ক ছিল। আর যদি তোর ভাইয়া জানে তাহলে তোরে কাইটটা ফেলাই দিব। আর আজকে আসার সময় যদি তোর ভাইয়ের চোখে পড়তো তাহলে কি হইতো একবার তুই ভাবতো। শোন, ভালো করে ওরে বুঝায় এখান থেকে পাঠায় দেওয়ার ব্যবস্থা কর, না হলে কিন্তু এটা নিয়ে পরে বড় একটা সমস্যা হবে। আমি তোমার কথা মতো কাজ করব ভাবি। তোর ভাই ডাকতেছে। ঠিক আছে ভাবি, আমি ওকে পাঠানোর ব্যবস্থা করব। যাও। তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। তোমারে অনেক দিন ধরে দেখি না, তাই দেখতে আসলাম। এই সামনে আমার ফুপ্পির বাড়ি। শুনলাম তুমি এখানে, তাই দেখতে আসলাম। কতদিন ধরে দেখা হয় না এলাকার মধ্যে। শুধু শুধু নিজের জীবনটাকে নষ্ট করে দিতেছো কেন? এলাকার মধ্যে সবাই তোমার অনেক পছন্দ করে, আর এত সুন্দর জীবনটাকে একটা মেয়ের জন্য শেষ করে দিতেছো। সে তো সুখে শান্তিতে সংসার করতেছে, যার জন্য জীবনটাকে শেষ করে দিতেছো সে তো ভালো আছে, সুখে আছে, সুখে সংসার করতেছে। তুমি আবার গ্রামে চলে আসো, আগের মতো নিজের জীবনটাকে সুন্দর করে সাজাও। আমারও তো মন চায় আমি আমার গ্রামের মধ্যে থাকি। আমি ওই গ্রামে থাইকা কি করবো কও? যার জন্য আমি সবকিছু সাইরা দিছি, সেই মানুষটা আমারে সাইরা সেই গ্রামটা রাইখা এই এলাকায় থাকে। তাইলে আমি ওই এলাকায় কি করে থাকবো? হ্যাঁ, তারা কোন ওর কথা মনে পড়ে থাকতে পারি না, চেষ্টা করছি, এই জন্য আয়া পড়ছি। এখন রাস্তাঘাটে পইরা থাকি, তারপরেও না এই মনের মধ্যে কেমন একটা শান্তি জানি লাগে। কারণ আমার জান পাখিটারে আমি প্রতিদিন একটা নজর হইলেও দেখতে পারি। আচ্ছা, তাহলে একটা কাজ করো, আমার ফুফাতো ভাইকে বইলা দেই তুমি ওর সাথে থাকো, এখানে আর পইরা থাইকো না এইভাবে। না না, দরকার নাই। আমি এই জায়গায় আছি, এই জায়গায় ভালো আছি। তোমার ফুফাতো ভাইয়ের এখানে যদি থাকি তাইলে কি আর এই শান্তিটারে পামু কও? আমি কি স্বপ্ন দেখতাছি? সত্যি কি তুমি আমার সামনে দাঁড়ায় আছো? এত ভালোবাসো কেন আমারে? ভালোবাসার জন্য মানুষ এতটা পাগল হতে পারে এটা আমি আগে জানতাম না। আমাকে মাফ করে দাও, আমি নিজের হাতে তোমার জীবনটা নষ্ট করে ফেলেছি। আমি জানি এই অন্যায়ের কোনো মাফ হয় না, তবু একটা কথা বলি, তুমি আমাকে ভালোবেসো না? ভালোবাসি, আমি তোমারে অনেক ভালোবাসি। যদি ভালোবাসো তাহলে এখানে পড়ে আসো কেন? তুমি কি চাও না আমি সুখে থাকি, আমি একটু ভালো থাকি? তাছাড়া আমার স্বামী অনেক বড় ব্যবসায়ী, তার টাকা পয়সার অভাব নেই। আমি কোনো কিছু চাওয়ার আগে সে সবকিছু আমাকে দিয়ে দেয়। তুমি কি চাও না আমি ভালো থাকি? আমি তো চাই তুমি সবসময় হাসি খুশি থাকো। যদি এইটাই চাও তাহলে তুমি এখানে কেন? শোনো, তুমি এখানে থাকলে আমার সারাক্ষণ টেনশন হয়।
আমি রাতে ঘুমাইতে পারি না, আমার দম বন্ধ হয়ে আসে। আমি আর পারতেছি না। প্লিজ, আমি তোমার হাত জোর করে বলতেছি, তুমি এখান থেকে চলে যাও, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। আমি চইলা গেলে যদি তুমি শান্তি পাও তাইলে আমি চইলা যাবো। শুধু একটা বার বলো, আমারে কি তুমি সত্যি ভালোবাসো? আরে বেটা, ওই আমার দিকে 100% তাকাইবো আজকে, দেখি। আপনি ভাই অযথা এই মায়ের পিছিয়ে ঘুরতেছেন, ওই মাই আপনার দিকে জীবনও তাকাইবো না, দেখেন। তোর সাথে আমার চ্যালেঞ্জ। ঠিক আছে। আজকে তাকাইবো তাকাইবো তাকাইবো। ঠিক আছে, দেখা যাইব। কই ভাই, আপনি তো বড় বড় গলায় বললেন মাইয়া আপনার দিকে তাকাইবো, কই মাইয়া তো আপনার পাত্তাই দিল না। আমগো সামনে এত বড় বড় কথা বলেন না, বুঝছেন ভাই? মন খারাপ করেন না, আইন জায়গা। তোর এত বড় সাহস, এখন এই ছেলের সাথে সম্পর্ক রাখছ? থাক ভাই, মাথা গরম করেন না। বুঝা, তুই বুঝা তারে। আমার মান ইজ্জত নষ্ট করা লেগা, আমার ইজ্জত নষ্ট করা, এই এলাকায় আমার সম্মান আছে। ফকিনীর পোলার লোকের সম্পর্ক করছ, এই পোলারে আজকের মতো ধরে লই আয়, ওর হাত পা পাই গেলামু। ভাই আমি তোমার পায়ে ধরতেছি ভাইয়া, ওকে আজকের ভিতরে নিয়ে আয়। তুমি ওর কোনো কিছু করো না। ভাই মাথা নষ্ট করেন না ভাই, ওরে বিয়া দেন, বিয়া দিলে ঠিক হয়ে যাব। ঠিক আছে, অশরী তাকে ঘরে নিয়ে দাও, দেখতাছি ফকিনীর পোলারে। শোনো, সন্ধ্যার আগেই বাড়িতে চলে যেতে হবে। অফিস থেকে স্যার ফোন করেছে, জরুরি কাজ আছে। কাল ওখানে যেতেই হবে। তুমি সবকিছু গুছিয়ে ফেলো, আমি ভাইজানকে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। কি রে, কে ফোন করেছিল? সোহাগ ফোন করেছে আর বলল সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে হবে, তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। আচ্ছা মহিমা, ইলিয়াস কি এখনো তোদের বাসার ওইখানে যায়? না ভাবি, আমি না করে দেওয়ার পর ও আর ওখানে যায়নি। আমি আর দেখিনি কোথাও ওকে। ভাবি, তুমি কি ইলিয়াসের কোনো খোঁজ খবর পেয়েছিলে? না, আমি তো তেমন কিছুই জানি না, কিন্তু কয়েকদিন আগে শুনছিলাম যে ও নাকি খুব অসুস্থ, তারপরে আর কিছু জানি না। ভাবি একটা কথা বলি? হ্যাঁ বলো। তুমি একটু কষ্ট করে আমার কাপড় চোপড়গুলো আর কাগজপত্রগুলো গুছিয়ে দাও না। আমার না ওকে খুব দেখতে ইচ্ছে করতেছে। আমি একটু এক নজর বাইরে গিয়ে দেখি ওর দেখা পাই কিনা। আচ্ছা, কাপড় না হয় গুছিয়ে দিচ্ছি, কিন্তু তুমি যে যাবে, কেউ যদি দেখে ফেলে, না গেলে হয় না। না না ভাবি, কেউ দেখবে না। আচ্ছা, সাবধানে যাও। হুম।
আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেল। ওনাকে জিজ্ঞেস করি ইলিয়াস কোথায়। কি ব্যাপার ভাই, আপনি মনে হয় আমাকে চিনেও না চিনার ভান করে চলে যাচ্ছেন। আপনারা চিন্না কি করমু? আপনারা চিহ্নে তো আমার বড় ভাই তার জীবনটা ধ্বংস করছে। আচ্ছা ভাই, একটু বলবেন ইলিয়াস কোথায়? এখন আপনার মুখে আমার ভাইয়ের নাম শুনতে আমার খুব খারাপ লাগে। জানেন, আমার বড় ভাই আপনাকে যতটা ভালোবাসছে ততটা ভালো তার পরিবারকেও বাসে নাই, এমনকি তার নিজেকেও। কিন্তু ভালোবাসার তো এখন কোনো দাম নাই। বর্তমানে তো ভালোবাসার দাম টাকা দিয়ে মাপা হয়। আমার ভাইয়ের যদি জমিদারি থাকতো, টাকা পয়সা থাকতো, বাড়ি গাড়ি থাকতো আপনার জামাইয়ের মতো, তাইলে আজকে আমার বাইরে ছাইরা দিতেন না। ভাই, আমি শুধু একটা নজর ওকে দেখতে চাই। শুনলাম ও নাকি হসপিটাল ছিল, কি হয়েছিল ওর? না, তেমন কিছু হয় নাই, ওই ভালোই আছে। ভাই প্লিজ, আমি শুধু দূর থেকে ওকে একটা নজর দেখব। কথা দিচ্ছি আমি ওর সামনে যাব না। ঠিক আছে, দূর থেকে দেখবেন, কাছে যাওয়ার চেষ্টাও করবেন না। চলেন আমার সাথে। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ভাই? ঠিক জায়গায় তো নিয়ে আসছি। ওই যে আমার ভাই। তোমার কথার তো আমি কিছু বুঝতেছি না। ওই যে ওইখানে মাটির নিচে খুব আরাম করে ঘুমাইতেছে আমার ভাই। এখানে তাকে আর কেউ ডিস্টার্ব করব না। আর জানেন, এখানে কেউ বেইমানিও করে না। এখানে খুব আরাম, কোনো শব্দ নাই। আমি জানি আমার ভাই খুব শান্তিতে ঘুমাইতেছে। আসলে কি জানেন, আমার ভাই আপনার এখানে গেছিল না শহরে, ওইখান থেকে আসার সময় আমার ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে না। নিঃশ্বাসে ভিজে যা হারিয়েছিলাম সব খুঁজে পাই নিজেকে। আমার শান্তি তুমি, আমার প্রতিটা রাতে ঝড়ের মাঝে টুকরো আকাশ হাতে। আমার শান্তি তুমি, সব হয়ে তুমি থাকলে পৃথিবীতে। আমার শান্তি তুমি, আমার প্রতিটা রাতে ঝড়ের মাঝেও তুমি টুকরো আকাশ হাতে। আমার শান্তি তুমি, সব ভয়ের শেষে তুমি থাকলেই জানি আমি ঠিক আছি পৃথিবীতে। যত দূর যাই, যেখানেই থাকি, ফিরে আসি তোমার কাছে।